একটা রোলার কোস্টার চড়ার জন্য এত বড় লাইন! ছোট ভাই যত টাকা সালামি পাইছে এর অর্ধেক গুণ টাকাও আমি পাই নাই। আর ও সালামি পাইছে আমাকে দেখাইতেছে, দেখছেন? ট্যান্ডে ট্যান। ঈদের দিন সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য। চলে আসছি আমি মহেশপুর ঈদগাহ ময়দানে। প্রতি বছর ঈদের নামাজ আমরা এই মহেশপুর ঈদগাহ ময়দানে পড়ে থাকি। এটা আমাদের এলাকা থেকে বেশি একটা দূর না। তো নামাজ শেষে সবাই চলে যাচ্ছে। আর এইখানে আমার সব ছোট ভাইরা আমাকে ঈদ মোবারক জানানোর জন্য চলে আসছে দৌড়ে। আর এখানে আমার একটা কাকা আমাকে ঈদের উইশ করলো। সবার সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে যাব এখন কবরস্থানে কবরে জিয়ারত করার জন্য, তারপর যাব বাসার দিকে। মাঝে মধ্যে এইসব অসহায় মানুষদেরকে একটু সাহায্য করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। সব কাজ শেষে ডিরেক্ট বাসায় চলে আসলাম, তারপর চলে আসলাম টেবিলে। ক্ষুধা লাগছে। টেবিলে আসার পর দেখি আমার চাচাতো ভাই আগে বসে আছে, আর এইখানে আমার চাচাতো বোন। ওদের নাকি অনেক ক্ষুধা লাগছে, আর এইখানে আছে একটা আস্ত মুরগি, যেটাকে গ্রাম্য ভাষায় দুরুজ বলা হয়। এটা আবার আমার প্লেটে দেওয়া হয়েছে। এটা যখন আমি ভেঙে ভেঙে সবাইকে দিতেছিলাম তখন আমার শ্বশুরবাড়ি একটা ফিল পাইতেছিলাম। খাওয়া দাওয়া শেষে চাচাতো ভাই আমার কাছে আসলো সালামির জন্য, আর ও আমাকে দেখাইতেছে অনেকগুলো টাকা পাইছে। আর এখানে আমার চাচাতো বোনও আমাকে দেখাইতেছে ও সালামি পাইছে। কি রে ভাই, আমারটা কই? আর আমাদের বাড়ির সব সুন্দর সুন্দর বোনেরা সবাই একসাথে হলো, ওরা নাকি এখন ঘুরতে যাবে সবাই মিলে, সেই জন্য একসাথে হয়েছে। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে তো খুশি। 30টা রোজা রাখার পরে তো ঈদটা আসে, সবাই আনন্দ করার জন্যই তো, তাই না? তারপর আমি রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য, বড় ভাইদের সাথে একটু দেখা করতে হবে, সেই জন্য তাদের থেকে একটু সালামি টালামি নিবো আর কি। আর আমি অবশ্য চেক শার্ট পরি না, এবার ঈদের 2-3টে শার্টই নেওয়া হয়েছে, ওগুলা থেকে আমি মনে করলাম যে আজকে চেক শার্ট পরে বের হবো। ট্যান্ডা ট্যান, আমি রেডি। এখন বের হব বাইরে যাওয়ার জন্য। তাকে জুতাটা পরে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ লেদারের তৈরি, এটা পরে আরামও আছে। তো আমি বের হয়ে গেলাম, চলে আসছি কান্দিরপাড় চত্বরে। আর এখানে আসার পর নীল হয়ে চলে আসছে তাড়াতাড়ি করে, এসে আমাকে ঈদ মোবারক জানাচ্ছে। সে অনেক খুশি আজকে, অনেক এক্সাইটেড। ধর্মসাগর পাড়ে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, তারপর আসতে হয়েছে কারণ এখানে আমাদের কিছু বড় ভাই আছে, তাদের সাথে একটু দেখা করতে হইব। আর এখানে যে পরিমাণ মানুষ প্রত্যেক বছর ঈদে, এখানে অনেক পরিমাণ মানুষ হয়। কেন হয় এগুলো আমি জানি না আসলে। এই জায়গাটা কেমন আছে ঘোরার জন্য, কিন্তু এত এত মানুষ চলে আসে, অনেক দূর দূর থেকে চলে আসে। আর এই হয়েছে ধর্মসাগরের ভিতরের অবস্থা, একটু দেখেন। মানে কর্তিকা এত মানুষ, মানে সামনে গেলে আরো বোঝা যাবে যে হাঁটার মতো রাস্তা নেই সামনে। আর এটা হচ্ছে বাগান যাওয়ার রাস্তাটা, মানে এই জায়গাটাতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা সবচেয়ে বেশি। মানে ঈদের দিন সবচেয়ে বেশি মেয়েরাই মনে হয় বের হয়েছে বাসার থেকে, ছেলেরা কমই বের হয়েছে। আর এখানে একটা চরকি রাইড চড়ার জন্য এত পরিমাণ মানুষ ভিড় লাগছে। আর এই বাবলসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই মাঝে মাঝে সময় পেলে ডিসপ্লেতে যাইতাম তখন একটু বাবলসগুলো ফুলাইতাম। একটা রোলার কোস্টার চড়ার জন্য এত বড় লাইন, মানে এটা কেমনে সম্ভব? তারপর ডিসপ্লে থেকে বের হয়ে গেলাম, চলে এসেছি হাউজিং। এখানে কিছু বড় ভাইদের সাথে দেখা, তাদের থেকে আমরা একটু সালামে টালামে নিমু আর কি। সেজন্য এখানে প্রথমে চা খাচ্ছিল তারা, আমরা কোক টোক খাইতেছিলাম। তো আমার বন্ধু একটু বেশি খাইতেছিল। আর এখানে আছে নোমান ভাই, তারপর আছে কামাল আঙ্কেল। তো সবাইকে ঈদ মোবারক।